প্রচুর পরিমাণে ভিড়। সাহেবগঞ্জ নিজের মাঠে নিজের দল। কোনায় কোনায় ভরে রয়েছে দর্শক। খেলা চলছে সাহেবগঞ্জ বিডিও অফিস পাড়া 2 আর দিনাটা 1। নাইজেরিয়ান প্লেয়ারদের সংগ্রহে আমাদের পূর্ণ মালিক আজকে অর্ধেক হাফ নাইজেরিয়ান হয়ে গেছে। মাঠে টান টান উত্তেজনায় আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রথমার্ধের প্রায় অন্তিম লগ্নে আবারও আক্রমণে এডিপি ডাউন, কিন্তু না সেখানে সেই দুর্ভেদ্য নাইজেরিয়ান এগিয়ে যাচ্ছে অফিস পাড়া, কিন্তু না সেখানে প্রতিহত আবারও সেই পূর্ণমানি দুর্দান্ত সেট সেই গোলকিপার এডিপি ডাউনের। আবারও আক্রমণে এডিপি ডাউন দিন সুযোগ রয়েছে না, সেখানে অফসাইড। Position 55 লাইভ চালিয়ে 45 throwing অফিস পাড়া। আমরা প্রথমার্ধের খেলায় প্রায় অন্তিম লগ্নে গোল সংখ্যা অফিস পাড়া 2, এডিবি ডাউন কোচিং দিনাটা 1। অল্পের জন্যই
আরেকটি বড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু না, আবারও আক্রমণে নিবেদন দেওয়াটা অফসাইড। বলতে বলতেই প্রথমার্ধের সমাপ্তি। হাফ টাইম শেষে খেলার স্কোর অফিসপাড়া সাহেবগঞ্জ 2, এডিপি ডাউন কোচিং দিনাটা 1। দয়া করে মাঠে কেউ প্রবেশ করবেন না। দর্শক সাধারণের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা মাঠে কেউ প্রবেশ করবেন না। এই মুহূর্তে ফার্স্ট হাফ কমপ্লিট হলো এবং এই মুহূর্তের ফলাফল সাহেবগঞ্জ বিডিও অফিস পাড়া 2 গোল করেছে এবং দিনাটা এডিপি ডাউন করেছে 1 গোল। ফ্রিডম কাপ দেখতে পাচ্ছেন দর্শক রয়েছে কানায় কানায়। আমাদের এই খেলায় সাহেবগঞ্জ বিবেকানন্দ আর্থিকভাবে ক্লাবের যারা পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, নকআউট ফুটবল দিশা টুর্নামেন্ট মেডিকেল আজ সাহেবগঞ্জ, তৃতীয় দিনের খেলা। প্রোভাইডার সুনীল সরকার। এখানে সকল প্রকার জীবনদেহ ঔষধ পাওয়া যায় এবং এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা করা হয়। ইমরান হার্ডওয়্যার্স সাহেবগঞ্জ, প্রোভাইডার রিপন হক। বাড়ি তৈরির সকল প্রকার সরঞ্জাম এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। পারফেক্ট লাইট মিনারেল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ব্লু গ্রাম ওয়াটার। প্রোভাইডার মফিজুর রহমান সাহেবগঞ্জ বিডিও অফিস। আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মা কালী হোটেল, প্রোভাইডার শৈলেন সরকার সাহেবগঞ্জ সেন্ট্রাল ব্যাংকের পাশে। মা দুর্গা RCM, প্রোভাইডার সুমন সাহা সাহেবগঞ্জ। এখানে সকল প্রকার উন্নত মানের গ্রোসারি আইটেম সুলভ মূল্যে পাওয়া যায়। স্বপ্ন আপনার, গর্ব আমরা। অঙ্গীকারবদ্ধ সাহেবগঞ্জ মডেল স্কুল। সাহেবগঞ্জ মডেল স্কুলে অত্যাধুনিক শিক্ষণ পদ্ধতি অ্যাবাকাসের প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। খন্দকার হার্ডওয়্যার, প্রোভাইডার নবাব আলী খন্দকার সাহেবগঞ্জ বিডিও অফিস। বাড়ি নির্মাণের সকল প্রকার উন্নত মানের সরঞ্জাম সুলভ মূল্যে এখানে পাওয়া যায়। জয় মা কালী মিষ্টান্ন ভান্ডার, প্রোভাইডার অমল মোদক সাহেবগঞ্জ চৌপতি। এখানে সকল প্রকার দই, মিষ্টি, পনির ও আইসক্রিম পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠানে টিফিনের অর্ডার নেওয়া হয়। আমাদের এই খেলায় আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজিজ ফিলিং সার্ভিস, প্রোভাইডার মজিদুল হক মিঠু খাড়ুভাল। ভারত পেট্রোলিয়াম পাম্প মেইন রাস্তার ধারে উদ্বোধনের অপেক্ষায়। হ্যাঁ, আর অল্প কিছুদিনের মধ্যেই সাহেবগঞ্জ থানার পাশে ভারত পেট্রোলিয়াম পাম্পের শুভ উদ্বোধন হতে চলেছে। কম্পিউটার গ্লোরিয়াস প্রিন্টিং সেন্টার খাড়ুভাল, প্রোভাইডার বাপি বর্মন ও সিন্টু শর্মা। এখানে অফসেট প্রিন্ট, ফ্লেক্স প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, লেজার প্রিন্ট, ফটো জেরক্স ও লেমিনেশন, পলিমার স্টাম্প করা হয়। সুরজ হার্ডওয়্যার ও সুরভি মার্বেল, বিডিও অফিস সাহেবগঞ্জ। গৃহ নির্মাণের বিভিন্ন প্রকার সরঞ্জাম ও উন্নত মানের পেইন্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুরজ হার্ডওয়্যার ও সুরভি মার্বেলস। সিংহ মেডিকেল আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সিংহ মেডিকেল, প্রোভাইডার অশোক কুমার সিংহ সাহেবগঞ্জ। এখানে সকল প্রকার জীবনদায়ী ঔষধ, গৃহপালিত পশুর ঔষধ পাওয়া যায়।
কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর বি ভট্টাচার্য এখানে নিয়মিত রোগী দেখেন। আপনারা উপভোগ করছেন সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় ক্যাপ্টেন স্টিল তৃতীয় বর্ষ ফ্রিডম কাপ 2025-এর আকর্ষণীয় হাই ভোল্টেজ বিদেশি প্লেয়ার সমৃদ্ধ তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। ইতিমধ্যে খেলার প্রথমার্ধের সমাপ্তি হয়েছে। প্রথমার্ধ শেষে খেলার স্কোর সাহেবগঞ্জ অফিসপাড়া 2, এডিবি ডাউন কোচিং দিনহাটা 1। আমাদের এই খেলায় আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলবম হার্ডওয়্যার্স, প্রোভাইডার উত্তম সরকার, সাহেবগঞ্জ সেন্ট্রাল ব্যাংকের পাশে। এখানে সকল প্রকার হার্ডওয়্যার সামগ্রী অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্বাস জুয়েলার্স, প্রোভাইডার বিপুল বিশ্বাস, সাহেবগঞ্জ। বিভিন্ন প্রকার গহনা তৈরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিশ্বাস জুয়েলার্স। আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গৌতম সরকার, এলআইসি এজেন্ট, সাহেবগঞ্জ। হ্যালো হ্যালো চলছে টাটান উত্তেজনার মধ্যে দিয়ে আজকের সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব পরিচালিত তৃতীয় বর্ষ ফ্রিডম কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তৃতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর মোকাবেলায় এডিপি কোচিং সেন্টার দিনহাটা, তাদের সঙ্গে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতায় সাহেবগঞ্জ অফিস পাড়া। ইতিমধ্যেই কিন্তু খেলার মধ্যান্তর হয়ে গেছে। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে আজকের হোম সমর্থকদের নিয়ে গঠিত টিম অফিস পাড়া সাহেবগঞ্জ। অপরদিকে পিছিয়ে রয়েছে কুচবিহারের অন্যতম খেলোয়াড়দের নিয়ে গঠিত দল এডিপি কোচিং সেন্টার দিনহাটা। চলছে টাটান উত্তেজনার মধ্য দিয়ে আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনালের মধ্যবিরতি হয়ে গেছে। আমরা এরপর দেখতে পারবো মধ্যবিরতির পরে দ্বিতীয় হাফে গোল খেয়ে পিছিয়ে রয়েছেন এডিপি কোচিং সেন্টার। খোঁচা খাওয়া বাঘের মতো আক্রমণের ভাস বাড়িয়ে দলকে সমতায় ফেরাতে পারে কিনা। অপরদিকে আজকের হোম টিম অফিস পাড়া সাহেবগঞ্জ। দর্শক সাধারণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো ম্যাচটা দেখাতে না পারার জন্য। বিশেষ কারণবশত সঠিক টাইমে আসতে পারিনি আমরা। এস বাংলা তরফ থেকে সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আগামী দিনের যত খেলা রয়েছে একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকেই দুঃখ প্রকাশ করছেন সম্পূর্ণ খেলাটা দেখতে না পারার জন্য। আপনাদের সাথে দুঃখিত আমরাও যে আপনাদেরকে সম্পূর্ণ খেলাটা আমরা দেখাতে পারলাম না। আগামী দিনে নিশ্চয়ই সম্পূর্ণ খেলা নিয়ে আমরা আসব। যে কয়েকটি ম্যাচ বাকি আছে আমাদের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা আগামী মঙ্গলবার 12ই আগস্ট মঙ্গলবার বিকাল 4 ঘটিকায় এই মাঠেই সংগঠিত হবে। শেষ কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে গতবারের রানার্স আপ দল কাদম্বরী টি এস্টেট ফালাকাটা। তার সঙ্গে আবারও সেই বিদেশি প্লেয়ার সমৃদ্ধ কোতোয়ালি থানা কোচবিহার।
এক ঝাঁক নাম করা প্লেয়ার নিয়ে আগামী 12 আগস্ট মঙ্গলবার বিকেল 4 ঘটিকায় আমাদের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে কাদম্বিনী টি এস্টেট, গতবারের রানার্স আপ দল, এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে কোতোয়ালি পিএস কোচবিহার। উক্ত খেলায় আপনাদের সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। হ্যালো, হ্যাঁ, আগামী 12 আগস্ট মঙ্গলবার বিকাল 4টা হইতে এই মাঠে দেখতে পারবেন এই খেলার শেষ কোয়ার্টার ফাইনাল তথা চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। চতুর্থ কোয়ার্টার ফাইনালে পরস্পর মোকাবিলায় কাদম্বিনী টি এস্টেট, আপনারা জানেন গতবারের এই মাঠের রানার্স আপ দল কাদম্বিনী টি এস্টেট, অপরদিকে কুচবিহারের এক ঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে দল গঠিত। আপনারা জানেন কুচবিহারের সুপার ডিভিশন লিগের কমলা কালারে যারা রয়েছেন মাঠে প্লেয়ার, তারা সাহেবগঞ্জ বিডিও অফিস পাড়া, এবং লাল জার্সিতে যারা রয়েছে তারা হচ্ছে দিনহাটা এডিবি ডাউন কোচিং সেন্টার। গতবারের রানার্স আপ দল কাদম্বিনী টি এস্টেট খেলা কাটা, তাদের সঙ্গে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতায় কুচবিহারের সুপার ডিভিশন লিগের চ্যাম্পিয়ন দল কুচবিহার কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাব। চলছে টাটার উত্তেজনার মধ্য দিয়ে দ্বিতীয় হাফের খেলা। পিছিয়ে রয়েছেন দিনহাটা এডিবি কোচিং সেন্টার, অপরদিকে এগিয়ে রয়েছেন কিন্তু হোম সমর্থক নিয়ে নাইজেরিয়ান খেলোয়াড় নিয়ে দল গঠিত। আবারও কিন্তু ভালো জায়গা থেকে আক্রমণ দিনহাটা দলের। এগিয়ে রয়েছেন অফিস পাড়া সাহেবগঞ্জ। ভালো জায়গা কিন্তু আক্রমণ, কিন্তু ডিফেন্ডার ভালো তৎপরতায় আউটের মাধ্যমে বলকে নিয়ন্ত্রণ করলেন পূর্ণমালী। পূর্ণ থেকে ব্রোর পাশ থেকে 7 নম্বর সেই উগান্ডার যাচ্ছিদারি, 7 নম্বর যাচ্ছিদারি খেলোয়াড় উগান্ডার। আপনাদের আবারও বলে রাখি প্রথম মাঠে প্রথম অর্ধেকে 2 গোল দিয়েছে সাহেবগঞ্জ অফিস পাড়া এবং দিনহাটা দিয়েছিল 1টি গোল। কোচিং সেন্টার দিনহাটা। কমলা কালারের জার্সিতে রয়েছে সাহেবগঞ্জ বিডিও অফিস পাড়া এবং লাল রঙের জার্সিতে রয়েছে দিনহাটা এডিবি ডাউন কোচিং সেন্টার। প্রথমার্ধে 2 গোল দিয়েছে বিডিও অফিস পাড়া এবং 1টি গোল দিয়েছে দিনহাটা এডিবি ডাউন কোচিং সেন্টার। শুরু হয়েছে দ্বিতীয় অর্ধের খেলা। কানায় কানায় দর্শক দেখতেই পাচ্ছেন। প্রতি বছরই সাহেবগঞ্জের এই খেলায় কিন্তু এই ধরনেরই দর্শক সমৃদ্ধ থাকে এবং মাঠের কোনায় কোনায় ভরে যায় দর্শক। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আপনারা দেখছেন সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব পরিচালিত
ফ্রিডম কাপ 2025 আজ তৃতীয় দিনের খেলা এবং অংশগ্রহণ করেছে সাহেবগঞ্জ বিডিও অফিস পাড়া এবং দিনহাটা এডিপি ডাউন কোচিং সেন্টার। আক্রমণে দেখা যাক কি হয়, সুযোগ রয়েছে, দেখা যাক কি হয়। সিদ্ধান্ত আমাদের সেই পূর্ণ মালিক সরাসরি ভাসানোর শট, কিন্তু না, গোলকিপের অনেকটা উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। প্রথম অর্ধের পরে দ্বিতীয় অর্ধে যেন ম্যাচটি আরো জমে উঠেছে দুই টিমেই। সুযোগ ছিল, গোলের বাইরে চলে গেছে বল। আপনারা দেখছেন নাইজেরিয়ান প্লেয়ার। আরো আক্রমণে অফিস করা, দেখা যাক কি হয়। আবারও সুযোগ রয়েছে এবং দুটি যেহেতু তৎপর। দেখা যাচ্ছে একটি খেলোয়াড় মাঠে হালকা ইনজুরি। দ্বিতীয় হাফের পর কিন্তু আক্রমণের ধাঁচ বাড়িয়ে দিয়েছে আজকের হোম টিম অফিস পাড়া সাহেবগঞ্জ। চলছে টাটার উত্তেজনার মধ্যে দিয়ে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব পরিচালিত তৃতীয় বর্ষ ফ্রিডম কাপের আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। হ্যাঁ, বিশেষ করে মনে রাখবেন আগামী 12ই আগস্ট, হ্যাঁ আগামী 12ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা হইতে এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শেষ কোয়ার্টার ফাইনালে পরস্পর মোকাবিলায় কাদমগুলি টি এস্টেট ফালাকাটা, অপরদিকে কুচবিহারের সুপার ডিভিশন চ্যাম্পিয়ন টিম কুচবিহার কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাব। হ্যাঁ, আগামী মঙ্গলবার এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। চতুর্থ কোয়ার্টার ফাইনালে পরস্পর মোকাবিলায় গতবারের রানার্স আপ দল কাদমগুলি টি এস্টেট ফালাকাটা, তাদের অপরদিকে কুচবিহারের এক ঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে দল গঠিত কুচবিহার কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাব। চলছে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় হাফের খেলা। পরস্পর মোকাবিলায় এডিপি কোচিং সেন্টার দিনহাটা, অপরদিকে সাহেবপাড়া, দুঃখিত, অপরদিকে অফিস পাড়া সাহেবগঞ্জ। ইতিমধ্যে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন অফিস পাড়া, পিছিয়ে রয়েছেন এডিপি কোচিং সেন্টার দিনহাটা।
ব্যাটার অনুকূলে। দেখা যাক ফুচকা বাঘের মুখো আক্রমণে কিন্তু আবার কিন্তু থ্রোইন দিনাটার অনুকূলে। ভালো জায়গা থেকে কিন্তু বল বাড়িয়ে দিয়েছেন। আবার কিন্তু পাল্টা আক্রমণের পথে অফিস পাড়া সাহেবগঞ্জ, কিন্তু না, ডিফেন্স তৎপরতায় থ্রোইনের মাধ্যমে প্রতিরোধ করে দিলেন। গোল পায় বল। থেকে কিন্তু আপনারা জানেন বর্তমানে সেরা মিডফিল্ডার পূর্ণমালী কিন্তু বাড়িয়ে দিয়েছিল। আবারও কিন্তু ব্রো থেকে 7 নম্বর চাচ্ছে ধরে উগান্ডার প্লেয়ার। দেখা যাক ভালো ডিফেন্স। আবারও কিন্তু 7 নম্বর চাচ্ছে ধরে খেলোয়াড় পায় বল। এবার কিন্তু পাল্টা আক্রমণে দিনাটা এবিপি কোচিং সেন্টার। দেখা যাক ভালো জায়গায় বল বাড়িয়ে দিয়েছে, ভালো জায়গা থেকে পাল্টা আক্রমণের পথে, কিন্তু না, ডিফেন্ডারের তৎপরতায় ফাউল। অফিস পাড়া দলের অনুকূলে। আমাকে তো আক্রমণে আবারও কিন্তু পূর্ণমানের দিকে বল বাড়িয়ে দিয়েছেন। কিন্তু বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক অফিস পাড়া সাহেবগঞ্জের অনুকূলে। দেখা যাক এই ফ্রি কিক থেকে গোলের লিডটা বাড়িয়ে দিতে পারে কিনা। আমরা জানি আপনাদের ঘরের ছেলে পূর্ণ কিন্তু বর্তমানে কুচবিহারের অন্যতম মিডফিল্ডার। অনুকূলে উগান্ডার প্লেয়ার 7 নম্বর যাচ্ছিলেন বাই বল। ডুবলিক করে কিন্তু বেরিয়ে বেরোয়ার চেষ্টা করতেছেন। আমরা কিন্তু আক্রমণে ভালো ডিফেন্স বাইসিকেল বাই বল। চলছে কিন্তু পাল্টা আক্রমণে কিন্তু দিনাটাই কর্নারের মাধ্যমে ভালো ডিফেন্স হয়। তৎপরতায় কিন্তু কর্নারের মাধ্যমে
প্রতিহত করে দিল। দেখা যাক এই কর্নার থেকে দলকে সমতায় ফেরাতে পারে কিনা। চলছে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় হাফের খেলা। ভালো জায়গা থেকে কিন্তু বল, ভালো ডিফেন্স সুন্দর। চলছে টানটান উত্তেজনার মধ্য দিয়ে। আমি কিন্তু আক্রমণে এডিপি কোচিং সেন্টার দেখা যাক, ভালো জায়গায় বল বানিয়ে দিচ্ছে। আবারও কিন্তু বল দখলে দিনাটা তো অনুকূলে, কিন্তু ভালো ডিফেন্স সেই টুগান্ডার খেলোয়াড় 10 নম্বর চাচ্ছিলেন তো থ্রোইন দিনাটা তো অনুকূলে। সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় ফ্রিডম কাপ 2025 তৃতীয় বর্ষ মুখোমুখি অংশগ্রহণ করেছে সাহেবগঞ্জ বিডিও অফিস পাড়া এবং দিনহাটা এডিপি ডাউন কোচিং সেন্টার। প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে রয়েছে সাহেবগঞ্জ বিডিও অফিস পাড়া। দ্বিতীয়ার্ধে এখনো কোনো গোল হয়নি। হচ্ছে একটি খেলোয়াড়ের পরিবর্তন, এডিপি কোচিং সেন্টার দিনহাটার দলে খেলোয়াড়ের পরিবর্তন হয়ে গেল। চলছে টানটান উত্তেজনার মধ্য দিয়ে তৃতীয় বর্ষ ফ্রিডম কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় হাফের খেলা। বল বাড়িয়ে সত্য খেলোয়াড় আবার কিন্তু পাল্টা আক্রমণের দিনটা কিন্তু ভালো ডিফেন্স। কিন্তু বাড়িয়ে দিচ্ছে পূর্ণর পায়ে বল। আমার একটু সুযোগ ছিল কিন্তু না, গোলবারের বাইরে দিয়ে বল মাঠের বাইরে। গোলকিপার এসে বলটিকে বাঁচিয়ে দিল। সুন্দর একটি সেভ অফিস পাড়া টিমের পক্ষে স্বয়ং গোলকিপার। আজকের এই মাঠে পরিচালনার দায়িত্বে রয়েছে মূল রেফারি শাহ আলম হোসেন, ওনাকে
লাইনে সহযোগিতা করছে মাসুদুর রহমান ও বসু সিংহ। মাঠের মাঝখানে গোলকিপার তিনি সুন্দর করে বলটি সেভ করলেন। ম্যাচ যেন টানটান উত্তেজনায় এগিয়ে চলছে। আবারও সেই ভাওয়াইয়া শট এবং বল চলে গেল মাঠের বাইরে। এই খেলা দেখার পর একটি কথা না বললে নয়, আমরা দর্শক সাধারণ যেভাবে আশা করেছিলাম যে খেলায় একটা গতি থাকবে, কিন্তু সত্যি বলতে হচ্ছে সে খেলায় গতিটা এই মাত্র একটু আমরা লক্ষ্য করছি। আমরা প্রথমার্ধ যেন খুব স্লো মোশনে খেলাটা দেখতেছিলাম, এখন একটু খেলায় গতি এসেছে। আবারও আক্রমণে এডিবি ডাউন, দেখা যাক 2-1 গোলে পিছিয়ে থেকে তাদের আক্রমণের ধাঁচটাকে বাড়িয়ে তারা গোল পরিশোধ কতটা করতে পারে। অপরদিকে অফিস করা চাইবে তাদের সেই গোলের ব্যবধানটাকে বজায় রাখতে। সত্যি খুব সুন্দর একটি সুযোগ ছিল, কিন্তু না, গোলপোস্টের বাইরে চলে গেছে বল। গোলকিপারের পাস দিয়ে বাইরে চলে গেল। একজন আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছে, দর্শকরাও যথেষ্ট উত্তেজিত। আবারও বাঁচানো বল, বল দখলে অফিস করা সেই উগান্ডা, কেনিয়া থেকে এসেছে উগান্ডা। আবারও আক্রমণে থেকে এডিবি ডাউনের অনুকূলে। দেখা যাক কি হয়, বলতে বলতে আবার আক্রমণ তাক দেখা যাক, কিন্তু না, সেখানে দুর্ভেদ্য ওয়ালের মধ্যে ডিফেন্ডার দাঁড়িয়ে রয়েছেন। আবারও আক্রমণ এখনো অব্যাহত, সেই পূর্ণ আপ নাইজেরিয়ান এবং বল সীমানা অতিক্রম করে মাঠের বাইরে। দেখা যাক ব্যাপারটি কি এছাড়া আমাদের বিদেশি প্লেয়াররা মনে একটু বেশি দুর্বল। শুকনো মাঠের প্লেয়ার তো ভিজা মাঠে বারে বারে পড়ে যাচ্ছে। কর্নার কিক নাকি ফ্রি কিক? কর্নার অফিস করার অনুকূলে। দেখা যাক সেই কর্নার থেকে এই কর্নারের সুযোগের সদ্ব্যবহার করতে পারে কিনা।
সতেরো নম্বর যাত্রীদের এগিয়ে চলছে গুটি গুটি পায়ে। আবারও বল সেই অফিস পাড়ার অনুকূলে, বল পজিশন 55-45। আমাদের পূর্ণ বল পায়ে গিয়ে চলছে আক্রমণে, ভাসালো শট, কিন্তু না সেই উত্তরবঙ্গের বিখ্যাত শট, ভাওয়াইয়া শট। বল চলে গেল মাঠের বাইরে। জমে উঠেছে যেন দ্বিতীয় অর্ধের খেলা। 1-0 গোলে পিছিয়ে থেকে আক্রমণের 2-1 গোলে পিছিয়ে থেকে আক্রমণের ধার যেন বাড়িয়ে দিয়েছে ডিবি টাউন কোচিং দিনহাটা। অপরদিকে অফিস পাড়া যাচ্ছে, তাদের গোলের ব্যবধানটা বাড়িয়ে আবারও আক্রমণে অফিস পাড়া, দেখা যাক। কিন্তু না, খুব সুযোগ একটি ছিল, কিন্তু বল অল্পের জন্য মাঠের বাইরে। গঙ্গা খুব সুন্দর আক্রমণ ছিল, কিন্তু না সেখানে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আবারও আক্রমণে সেই অফিস পাড়া, বল মাঠের বাইরে। বলতে বলতে খেলা কিন্তু দ্বিতীয় অর্ধের উপরে অন্তিম লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। আবার আক্রমণে অফিস পাড়া, দেখা যাক কি হয়, কিন্তু না সেখানে যথেষ্ট তৎপর ডিফেন্স, লুফে নিয়ে বেরিয়ে দিল নিজেদের প্লেয়ারদের। আবারও সেই উগান্ডার ডিফেন্স ডিবি টাউনের খুব সুন্দর শট ছিল, সেখানে সুযোগও ছিল, কিন্তু না সেখানে অফিস পাড়ার যথেষ্ট দক্ষ গোলকিপার। সেই আসাম গোয়াটির দক্ষ গোলকিপার। আবারও আক্রমণে প্রতি আক্রমণে ডিবি টাউন, সুন্দর ভাসানো বল, কিন্তু সরাসরি ডিফেন্ডার হেড। আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ যেন জমজমাট। আবারও বল পূর্ণর পায়ে, বল লাগিয়ে দিয়েছে এবং সেখানে সরাসরি গোলকিপারের হাতে লাগছে, কোনো দুর্ঘটনা নয়। বল দখল পূর্ণর পায়ে, বল বাঁচিয়ে দিয়েছে 7 নম্বর যাত্রীদের উপরে এবং ভালো শট, ওই সেই বলছি উত্তরবঙ্গের বিখ্যাত শট, ভাওয়াইয়া শট। বল চলে গেল গোলকিপার অনেকটা উপর দিয়ে মাঠের বাইরে। আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ যেন জমজমাট। আগামী 12 আগস্ট মঙ্গলবার আমাদের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা এই মাঠেই বিকেল 4টায় অনুষ্ঠিত হবে।
পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় কাদম্বিনী টি এস্টেট গতবারের রানার্স আপ দল, তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় এক ঝাঁক তারকা সমৃদ্ধ প্লেয়ার নিয়ে গঠিত টিম কোচবিহার পুলিশ রিক্রিয়েশন ক্লাব কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাব কোচবিহার। উক্ত খেলায় আপনাদের সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা এই খেলা দেখছেন সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় ব্যবস্থাপনায়। ক্যাপ্টেন স্টিল তৃতীয় বর্ষ ফ্রিডম কাপ। মাঠে প্লেয়ার ইনজুরি এবং আমাদের মেডিকেল টিম অলরেডি এসে গেছে। আগামী 12 আগস্ট, আবারও বলছি আগামী 12 আগস্ট মঙ্গলবার বিকাল 4 ঘটিকায় এই মাঠেই আবারও একটি হাই ভোল্টেজ চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে অংশগ্রহণ করছে গতবারের রানার্স আপ দল কাদম্বিনী টি এস্টেট, তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাব কোচবিহার। সুপার ডিভিশন লিগ চ্যাম্পিয়ন টিম কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাব কোচবিহার। দর্শক সাধারণ প্রতি বিশেষ অনুরোধ, আপনারা গত 3টি ম্যাচে সাথে আজকেও যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আশা রাখবো আগামীতেও এইভাবে মাঠে এসে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদেরকে খেলা পরিচালনায় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আবারও মাঠে ইনজুরি। ওই আগেই বলেছি মাঠ বৃষ্টি হওয়ার কারণে একটু পিচ্ছিল রয়েছে, তাই প্লেয়ারদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কি করা যাবে, প্রকৃতির নিয়মেই চলবে। বৃষ্টি বাদল সব উপেক্ষা করেও আমাদের তৃতীয় বর্ষ ফ্রিডম কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা এগিয়ে চলেছে অন্তিম পর্যায়ে। খেলার প্রায় অন্তিম পর্যায়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। ফ্রি কিক এডিপি ডাউনের অনুকূলে। এর আগেরটা বেশি ধাক্কা আগেরটা যাওয়া লাগতো। আক্রমণে এডিপি ডাউন দিবেন না, সুযোগ রয়েছে, দেখা যাক কি হয়।
হ্যাঁ চলছে টাটা উত্তেজনার মধ্য দিয়ে আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় হাফের অন্তিম পর্যায়ের খেলা মাঝমাঠ থেকে ভেঙে হালকা মাঠে কিন্তু খেলোয়াড়ের ইনজুরি। হ্যাঁ আগামী 12ই আগস্ট বিশেষ করে মনে রাখবেন, আগামী 12ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা থেকে এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই খেলায় যে সকল প্লেয়াররা অংশগ্রহণ করেছেন আপনাদের কাছে অনুরোধ, দয়া করে প্লেয়ার সুলভ আচরণ নিয়ে বা মনোভাব নিয়ে আপনারা মাঠে খেলবেন। মাঠে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক থেকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আপনারা যারা মাঠে খেলছেন দয়া করে প্লেয়ার সুলভ আচরণ নিয়ে মাঠে খেলবেন। কিন্তু কালটা আক্রমণে এডিবি কোচিং সেন্টার দিল না, দেখা যাক কিছু বাঘের মতো করছে এডিবি কোচিং সেন্টার। আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু ম্যাচ জমে গিয়েছে। টাটার উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলার ফলাফল এডিবি কোচিং সেন্টার দিনাটা 1, সাহেবগঞ্জ 2-1 গোলে দিনাটা এডিপি ডাউনকে হারিয়ে দিল। শেষ করছি আমাদের লাইভ।